২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শিরোপার লড়াই থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। মাঠে হতাশা সঙ্গী হলেও আর্থিক দিক থেকে বড় অঙ্কের পুরস্কার নিয়ে বিশ্বকাপ শেষ করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১,৫০,০০,০০০ মার্কিন ডলার। এর সঙ্গে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য সব দলকে দেওয়া হয়েছে আরও ১,৫০,০০,০০০ মার্কিন ডলার, যার মধ্যে $১৫,০০,০০০ প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ। ফলে সব মিলিয়ে ব্রাজিলের প্রাপ্য দাঁড়াচ্ছে ২,৫৫,০০,০০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৬৭ কোটি টাকা। এবারের বিশ্বকাপে পুরস্কারের অর্থ আগের যে কোনো আসরের তুলনায় বেশি। মোট ৭২,৭০,০০,০০০ মার্কিন ডলার বিতরণ করছে ফিফা, যা ২০২৬ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০% বেশি। পুরস্কারের তালিকায় চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২০ কোটি টাকা। রানার্স আপের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৪৭৫ কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ অবস্থান অধিকারী দল যথাক্রমে প্রায় ৪১৮ কোটি এবং ৩৮৯ কোটি টাকা পাবে। এছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো পাবে প্রায় ২৭৪ কোটি টাকা। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য বরাদ্দ প্রায় ২১৬ কোটি টাকা। গ্রুপ পর্ব পেরিয়ে ১৭ থেকে ৩২তম স্থানে থাকা দলগুলো পাবে প্রায় ১৫৮ কোটি টাকা এবং ৩৩ থেকে ৪৮তম স্থানে থাকা দলগুলোর জন্য রয়েছে প্রায় ১৩০ কোটি টাকা। বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারলেও সিবিএফের কোষাগারে যোগ হচ্ছে কয়েকশো কোটি টাকার এই পুরস্কার। ভবিষ্যতে জাতীয় দলের প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন এবং তৃণমূল ফুটবলে বিনিয়োগে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।